ও মৌলানা সাহেব, ওই ধনের মাথা কাটলে মুসলমান হয়? কখনো না। হ্যাঁ, ওইটা হিন্দুর বেকাদাত পরে কাটায়, ওইটা কাটলে মুসলমান হয় না। এই আয়াম আনোয়ার সরকার, আজকে আসল কথা কয়ে দেবো আমি। খালি গমের মধ্যে ফাটানা, খেজুরের মধ্যে ফাটানা, আলিফের মাথা ফাটানা, আর কলমের ফাটানা, শালা জগৎটাই ফাটা। এইভাবে কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। একটা করে কথা কয় আর আমারে কয় চড়াইয়া দাঁতের বারান্দা ফালাই দেবো, কয় নাই? আরে আপনি একজন বাউল গান বাউল দলের লোক, একজন ফকিরি দলের লোক, তাই আপনি এরপর থেকে কথা বলতে গেলে একটু মুখে লাগাম লিয়া কথা বলবেন। আমার ভাইরাই, আল্লাহ বললা হয়ে যাও, হয়ে গেল একটা বৃক্ষ। বৃক্ষটার নাম ছিল এক্ষিনি বৃক্ষ। আমার ভাই, আল্লাহ বলতা সেই কলম তুমি লেখো, কলমের কিন্তু মাথা ফাটা আছে বাবা। বাবা কলমের মাথা ফাটা না? ও মায়েরা, কলমের মাথা ফাটা না? মাথা না ফাটলে কালি ছাড়বে কেমন করে? আলিফ, আলিফের মাথা ফাটা না? এখানে কোরআন আলা লোক আছে তো। আলিফের মাথা ফাটা না বাবা? খেজুর, আরবি খাদ্য, যে খেজুর খায়া নবী নিজের জীবন বাঁচাইছে, নবীর 14 গোষ্ঠী খায়া জীবন বাঁচাইছে। খেজুরের আঠির মধ্যে ফাটা না? গম বেহেস্তের খাদ্য, যে গম গন্ধম খায়া আদম জান্নাত থেকে বাইর হয়ে গেছে, সে গমের মধ্যে ফাটা না? এই আয়াম আনোয়ার সরকার, আজকে আসল কথা কয়ে দেবো আমি। খালি গমের মধ্যে ফাটানা, খেজুরের মধ্যে ফাটানা, আলিফের মাথা ফাটানা, আর কলমের ফাটানা, শালা জগৎটাই ফাটা। এইভাবে কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। কোরআন পড়লে হাফেজ কিবা কারি, কোরআন হিন্দু মানুষ পড়তে পারে। এখানে মিডিয়া রেকর্ড হইতেছে আমার বগুড়াই সোনাতলা থানা, আমার গ্রামে হিন্দু মানুষ সুদীশ ডাক্তার নাম, রায় পরিবারের লোক, হোমিওপ্যাথি ডাক্তার ছিল। সে ছিল 13 পারা কোরআনের হাফেজ। চাইলে কালকে আমার সঙ্গে আমার গাড়ি তুলবেন, আমি বাসায় যা দেখাবো। নামাজ পড়লে নামাজি, ওয়াজ করলে হাজি, কোরআন পড়লে হাফেজ কিবা কারি, দান করলে দানশীল। কিন্তু আল্লাহ বলছে খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হবন তো কেউ কবরে আইসো না। ও মৌলানা সাহেব, মুসলমান কি করলে হয়? গরুর গোস্ত খাইলে মুসলমান হয়? ওই ধনের মাথা কাটলে মুসলমান হয়? কখনো না। হ্যাঁ, ওইটা হিন্দুর বেকাদাত পরে কাটায়, ওইটা কাটলে মুসলমান হয় না। মুসলমানের আসল তথ্য বিধান কি, এটা আগে তোমাকে বুঝতে হবে। আজকে এখানে পালা নির্ধারণ করে দিয়েছে, পালা হবে শরীয়ত এবং মারফত। শরীয়তের আইন আর মারফতের সাধন। তবে আমি রুমি সরকার, যদিও একজন নারী, পালাটা আমাকে দিয়েছে, শরীয়তের আইন নিয়ে আমাকে গাইতে হইব। আর বাংলাদেশের খ্যাতনামা শিল্পী জনাব আনোয়ার সরকার, উনি গাইবেন মারফতের সাধন। তবে তাই আমি বলবো সাউন্ড সিস্টেম খুব ভালো বাবা। আশেপাশে যদি কোথাও প্রোগ্রাম হয়, এই সাউন্ডের কথাই আমরা বলবো। আর আজকের এত সুন্দর আয়োজন, যে বাবারা এত কষ্ট করে করেছে, সে বাবাদের নাম আমি বলবো। মহসিন বাজান, তার সঙ্গে সুজন, রাজু বাজান, তারপরে মান্নান বাজান, সকলের চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রইল। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। তাই আমি বলতে চাই, মঞ্চের সামনে যারা আছেন মা বোনেরা এবং আমার বাবারা, সকলকে আমি আমার সালাম জানাবো, আসসালামু আলাইকুম। আর পাশে যদি কোনো হিন্দু দাদা থেকে থাকে, তাদেরকে আদাবো, নমস্কার, ধন্যবাদ সকলকেই। তবে পালা গানে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটা বন্দনার শান গাবো। তার কারণ শিল্পীদের একটা পরিচয় পত্র আছে বাবা, এই পরিচয় পত্রটা না দিলে পালা গানটাকে অসম্মানিত করা হয়। তাই ছোট্ট করে একটা বন্দনার শান গেয়ে আমি মূল পালায় যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল। লিয়া মুখের
জবানে খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবানে খুলি ওরে যে বিসমিল্লাহর হয় নাই উজান যে বিসমিল্লাহর হয় নাই উজান দুনিয়া দিলে তামান বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম লিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম ওরে বিসমিল্লাহ শরীফের মাঝে আল্লাহর 19টা হরফ রয়েছে গো ওরে বিসমিল্লাহ শরীফের মাঝে আল্লাহর 19টা হরফ রয়েছে গো ওরে সাত কাজে করিলে আমল ওরে সাত কাজে করিলে আমল তার জন্য দুযোগ হারাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমার মা বাপ দাদো পীরে আমি ভক্তি জানাই না তো শিরে গো আমার মা বাপ দাদো পীরে আমি ভক্তি জানাই না তো শিরে গো ওরে উস্তাদ আমার আনোয়ার সরকার ওরে উস্তাদ আমার আনোয়ার সরকার ভক্তি আমি রাখিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমার মা বাপ দাদো পীরে আমি ভক্তি জানাই না তো শিরে গো আমার মা বাপ দাদো পীরে আমি ভক্তি জানাই না তো শিরে গো ওরে উস্তাদ আমার আনোয়ার সরকার ওরে উস্তাদ আমার আনোয়ার সরকার ভক্তি আমি রাখিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম বিসমিল্লাহর হয় নাই ওজন বিসমিল্লাহর হয় নাই ওজন দুনিয়ায় দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমার গাই বান্ধা জেলায় বসত বাড়ি আবার গাই বান্ধাকেই থানা ধরি গো আমার গাই বান্ধা জেলায় বসত বাড়ি আবার গাই বান্ধাকেই থানা ধরি গো ওরে নামটি আমার রুমি সরকার ওরে নামটি আমার রুমি সরকার সবার মাঝে জানালাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম ওরে যা বিসমিল্লাহর হয় নাই উজান যা বিসমিল্লাহর হয় নাই উজান দুনিয়া দিলে তামান বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম হ্যালো হ্যালো এ ভাই বাসি তো একটু এ ভাই এগুলো বাজলে বাসি শোনা যায় না কারণ আসে না আমার বাসির কি রিভাব দিন একটু রিভাব ভাষা দেন সাউন্ড একটু তবে যাই হোক হ্যালো আমি ছোট্ট করে একটা বন্দনা শান গাইলাম হ্যালো এবারে আমি পালাই যাওয়ার জন্য চেষ্টা করব তাই আমি সর্বপ্রথম বলবো আমার বিপক্ষের শিল্পীকে আজকের যে পালা হবে এখানে মন গড়া কোনো কথা হবে না কথা হবে হাদিস কোরআন এবং দলিল অনুযায়ী কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলবো না চলবে না হ্যাঁ হ্যাঁ আমি রুমি সরকার
হাদিস অনুযায়ী যেটুকু পারি সেটুকু বলার চেষ্টা করব। আরে আর আপনি একজন বিজ্ঞমান বাউল, আপনাকে বলতে হবে না, তবুও বললাম। আর আজকে দুইজন শিল্পী আমরা মঞ্চে দাঁড়াইছি, এখানে পালার ক্ষেত্রে অনেক কিছু বলতে হবে, আপনারা ধৈর্য সহকারে তা শুনবেন বাবা। তাই আমি বলবো সর্বপ্রথম এই পবিত্র কোরআন শরীফ ৬৬৬৬ আয়াত ৭ মঞ্জুল ১৪ সিজদা ৩,১৬,১৯টি হরফ ১৩০ ফরজ ৬টা আর ১১৪ সূরা কোরআন শরীফের মধ্যে আছে বাবা। আর এই ১১৪ সূরার মধ্যে এমন একটা সূরা আছে যাকে ছাড়া আমাদের কোনো ইবাদতি কাজে আসে না, সেটা হচ্ছে সূরা ফাতিহা। এটাকে বলা হয় কোরআনের মা, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের কলিজা, কোরআনের সার অংশ এই সূরা ফাতিহা, বাহ। যাকে ছাড়া আমরা কোনো ইবাদতি করতে পারি না। আরে শুধু তাই নয়, এই পৃথিবীটা ছিল অন্ধকার, ধন্ধকার, নৈরাকার এবং কুয়াকার। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার। ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর কি আর কোনো অক্ষর থাকে বাবা? না থাকে না। তাই আমি বলবো শিল্পী যিনি টেজে বসা আছেন উনি আশা করি বুঝতে পারছে যে আমি এই পালাটা কোথা থেকে ধরবো। হ্যাঁ হ্যাঁ এই পৃথিবীর আকার উকার হিসিকার দীর্ঘিকার কিচ্ছু ছিল না। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার। ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো কিচ্ছু নাই। তাই আমি বলবো এই যে আজকে আপনি মারফতের পাটনিয়া এই আসরে উপস্থিত হয়েছেন এবং দু চারখান কথা এবং গান এখানে বলবেন, তাই আমি বলতে চাই এই যে পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বৎসর আগে আপনার এই মারফতটা কোথায় ছিল? আপনি যে মারফতের পাট নিয়ে এই আসরে উঠছেন এবং দাঁড়াইবেন, দু চারখান কথা এবং গান রাখবেন, তাই আমি আপনাকে বলতে চাই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বৎসর আগে আপনার এই মারফতটা কোথায় ছিল? জগৎটাই সৃষ্টি হয়নি বাবা, তখনই আপনার মারফতটা কোথায় ছিল, কার কাছে ছিল, সেখান থেকে কে আনলো, আইনা সর্বপ্রথম কারে দিয়ে দিল? এইটা যে দিল এইটা কিভাবে দিল? হাতাহাতি দিল, নে নাক দিয়া দিল, নে কান দিয়া দিল, নে চোখ দিয়া দিল, নে মুখ দিয়া দিল? কিভাবে দিল? আর এই মারফত বস্তুটা কি? এটাকে ধরা যায়, নে ছোঁয়া যায়, নে খাওয়া যায়, নে কি শরীরে মাখা যায়? আমি বুঝি না, আমারে বোঝাবেন। আর এই এর কালারটা কি? কালারটা আমারে দেখাই দেবেন এবং হাতে ধরাই দিলে আরো আমি খুশি হব। তবে আর একটা কথা, এই যে মারফতটা যে করতেই হইব, এটা কোরআনের কোথায় আছে? কত নাম্বার পৃষ্ঠায় আছে? কত নাম্বার আয়াতে আছে যে আমারে মারফত করতে হইব? তার কারণ পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক পাক জবানে বলে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেজমত করলেই আমরা জান্নাতে যাইতে পারি এবং আল্লাহ রাসূলকে পাইতে পারি। তাহলে আমার কিসের ঠেকা, কিসের অভাব, যার ফলে আপনার মারফত আমার যাইতেই হইব, আপনার মারফত আমার করতেই হইব? কি বাবা, আমি কোরআনের কি বাহিরে কথা কইছি? এটা তো কোরআনের কথা। কোরআনে বলছে আমার নগদ গুরু হচ্ছে আমার পিতা মাতা। তাহলে এই ডে থুইয়া কি আমি বাইরে হাতাবার যামু? আরে মায়ের মনে, বাবার মনে আঘাত দিয়া হজ মক্কায় যা করলেও হইব না। আজীবন যায় পড়ে থাকেন, কোনো লাভ নাই। হজ আগে বাড়িত করেন। তাই আমি কই যে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা, মাতা পিতার খেজমত করলেই যদি আমি জান্নাত পাই,
আল্লাহ রাসূলকে পাইতে পারি, তাহলে আমার কিসের ঠেকা কিসের অভাব যে আপনার মারফতে আমার যাইতে হইব, আপনার মারফতে আমার দাখিল হইতে হইব। আর আপনি যদি উইঠা কোন হ্যাঁ আমার মারফতে তোমার আসতে হইব, তাহলে আপনি বুঝাবেন কোরআনের কোথায় আছে যে মারফত আমারে করতে হইব, কত নাম্বার পৃষ্ঠা এবং কত নাম্বার আয়াতের মধ্যে আছে। আর আমি রুমি সরকার যদি মারফত না করি, মনে চাইলো করলাম না, তার কারণে এটা নিজ নিজ ব্যক্তিগত বিষয়, কারো উপর কেউ জোর করতে পারে না। কি বাবা, আমার মন করলো না যে আমি মারফতে গেলাম না, তাহলে কি হবে? আর যদি মারফতে কেউ করে তাহলে কি হবে? এক কথায় করলে কি হবে আর না করলে তার ফলাফল কি হবে আপনি বুঝাবেন। আর এই যে আপনার মারফত, এই মারফতটার বাবাকে, এর জন্ম হয় নাই, কে জন্ম দিল? এই মারফতের বাবাকে আর এই মারফতের মাকে। আর আপনার এই মারফতটা কত খ্রিস্টাব্দে জন্ম হয়েছে এইটা আপনি সুন্দর কইরা আমারে বলবেন। আমি প্রথম টেজ বাজান, তাই আমি বেশি সময় নিলাম না, সংক্ষেপে একটু প্রশ্ন কইরা আমি একটা ছোট্ট করে গান গেয়ে বসবো, দেখবো উনি জবাব করে কোন দিকে যায়, আমি সেই দিকেই যাওয়ার জন্য চেষ্টা করব। বাবা, আমার শরীয়তটা এমনই একটা জিনিস, শরীয়ত সোজা সত্য পথ, এই পথের মধ্যে কোনো ভেজাল নাই। যেমন আমার মার দুধের মধ্যে কোনো ভেজাল নাই, একদম নির্ভেজাল, তেমনি এই শরীয়তটাও সোজা সত্য পথ। এই পথে যদি কেউ না চলতে পারে, কেউ কোনো পথে তার জন্য ঠিক না। এইটুকু বললাম। আমার একটা গান হ্যালো, ফকির ভাই, তবে একটা কথা বাবা, আমি একজন নারী, তাই পাট্টালে হয়েছি কিন্তু একজন আলেমের বাজান। তাই আজকে রাতে আমি নারী হইলেও আজকে রাতের জন্য আপনাদের সকলকে মানতে হবে যে আমি একজন শরীয়তের পাক্কা হক্কানি আলেম। যেহেতু পাট্টা নিছি বাবা, এটা সম্মান দিতেই হইব। মঞ্চ থেকে নামার পর সম্মান না দেন কোনো দুঃখ নাই। তাই আমি বলবো, একজন হক্কানি আলেমের কাছে সাধারণ একটা ফকিরের কোনো তুলনাই হয় না। শুধু এটুকুই বললাম। ওই বাজাই ইসলামের দঙ্কা, শব্দ শোনা যাই রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যাই রে, শরীয়তে আই মুসলমান, শরীয়তে আই রে, শরীয়তে আই ফকির ভাই, শরীয়তে আই রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই ফকির ভাই, নবীর দিনে আই, নবীর দিনে আই ফকির ভাই, নবীর দিনে আই। আনিলেন তো হিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি, শোনো মুমিন ভাই রে। আনিলেন
তোরা নবীর দিনে আই রে শরীয়তে আই ফকির ভাই শরীয়তে আই রে এই ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। শরীয়তে আই ফকির ভাই নবীর দিনে আয়, নবীর দিনে আই রে ফকির ভাই নবীর দিনে আয়। ফজরের নামাজ খানা কবরের হইব বিছানা শোনো মুমিন ভাই রে ফজরের নামাজ খানা কবরের হইব বিছানা শোনো মুমিন ভাই রে জোহরের নামাজ খানা এই জোহরের ওই নামাজ খানা, জোহরের ওই নামাজ খানা সর্বদের পিয়ালা রে নবীর দিনে আই মুসলমান নবীর দিনে আই রে শরীয়তে আই ফকির ভাই শরীয়তে আই রে এই ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই ফকির ভাই শরীয়তে আয়, নবীর দিনে আই ফকির ভাই নবীর দিনে আয়। বনের হরিণ চিনল নবী মানুষ হইয়া চিনলাম না রে কি জব দিব পর পারে কঠিন হাসরে বনের হরিণ চিনল নবী মানুষ হইয়া চিনলাম না রে কি জব দিব পর পারে কঠিন হাসরে আনোয়ার সরকারে বলে এই আনোয়ার সরকারে বলে, আনোয়ার সরকারে বলে নবীর দিনে আই রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে শরীয়তে আই রে তোরা শরীয়তে আই রে ওই বাজে ইসলামের ডঙ্কা ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে শরীয়তে আই ফকির ভাই শরীয়তে আই রে শরীয়তে আই ফকির ভাই শরীয়তে আই রে জয় গুরু বাবা এটা আরেকটু আলোক করতে হবে বাবা, এটা আলোক করতে হবে। হ্যাঁ ঠিক আছে। এই মামলি রে হ্যালো রে হ্যালো। হ্যালো রে হ্যালো সুন্দর সুন্দর সাউন্ড হ্যালো রে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদ আল্লাহ পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পাক নবীজির পাক রওজা মুবারক আমার ভক্তিপূর্ণ সালাম। তার সঙ্গে 1,24,000 মদান্ত্র 2,24,000 পীর নবী গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকেরান যাই যেখানে অবস্থান আছেন সবার চরণে আমার সালাম, আমার প্রেম ভক্তি, আমার ভালোবাসা। তার সঙ্গে স্মরণ করব আমার মা বাবার পাক চরণে প্রেম ভক্তি রাখি, আমার উস্তাদ গুরু
আমার যিনি চার তরিকার মুর্শিদ, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরো, আমার পরাণের পরাণ, আমার বাবা জান কিবলা, আমার মুর্শিদ বাউল সম্রাট বাউল গুরু আব্দুল রশিদ সরকার রূপে রশিদ সাইফি। তার সাথে স্মরণ করব এত সুন্দর অনুষ্ঠান যেনারা আয়োজন করছেন, আমার বাবাজি মহসেন মিয়া, মান্নান মিয়া, রাজু মিয়া, সুজন মিয়া, আরও যারা ময়মুরব্বীগণ আছেন, গ্রামের মাথা মুরব্বী, চেয়ারম্যান মেম্বার যারা আছেন, আবাল বৃদ্ধ মা বোন যারা পর্দার আড়ালে আছেন, চতুর্পাশে দাঁড়ায় আছেন, সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা আসতে, এই যে আব্বাজান আসতে, বাবা যে ছেলেপেলে আমার সামনে, সমস্ত ছেলেপেলে আমার ছেলের বয়সে বয়স, কেউ আমার ভাস্তের বয়সে বয়স, হয়তো কেউ ছোটো ভাইয়ের মতন, হয়তো কেউ বড় ভাইয়ের মতন হবে। বাবা আমি অনুরোধ করি, আব্বা অনুরোধ করা যে কথা, পায়ে হাত দেওয়ার সমান কথা কি বাবা? এতগুলো মানুষ এক এক করে পা ধরতে গেলে সারা রাতটা শেষ হয়ে যাবে, গানের কিছু বোঝা যাবে না। তাই সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। আর বিশ্বাস করে যে সাউন্ড সিস্টেম বাবাজি খুব সুন্দর, আমি রংপুর ডিস্ট্রিক্টে অনেক প্রোগ্রাম করছি, এত সুন্দর সাউন্ড সার্ভিস কোথাও হয় নাই। সুন্দর সাউন্ড, তার প্রতি আমার ভালোবাসা এবং বকশিসও পাবে। আর একটা কথা বলি বাবা, আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার, হাওড়া। আমার সিডি অডিও ক্যাসেট আগে যখন গ্রামে ওই যে লবণ বিক্রি করতো মাইক দিয়ে, ওই সময় ক্যাসেট করছিলাম আমি বিশ্ববাণীতে। হ্যাঁ, ওই ক্যাসেট সহ বর্তমান আমার সিডি অডিও ভিডিও ৩,৫০০ ক্যাসেট আমার এশিয়া মহাদেশে চলে। হ্যাঁ, আমি সেই আনোয়ার সরকার আপনাদের সামনে দাঁড়াইছি। অতি ভাগ্যে আপনাদের মতন মহামানবের সঙ্গ আমার হবে বিধয় আল্লাহ আমাকে রংপুর ডিস্ট্রিক্ট গঙ্গাচড়া থানা, এটা কি বাগপুর, বাগপুরে প্রাইমারি স্কুলে আমি হাজির হয়েছি বাবা। এটা অতি সাধনার বলে। আস্তে, তবে আমি আনোয়ার সরকার, এটা জানেন আমি খালি শুধু পালাগানি করি না, আমি ওয়াজও করি। হ্যাঁ, এখানে কোনো মন গড়া কোনো কথা হবে না, এখানে গান হবে হাদিস কোরআনের আলোকে, কিতাবের আলোকে, আর কিছু কথা হবে মানুষের মন মজানোর জন্য, সেটা হাদিসও না কোরআনও না। এখানে হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি রহমানি, হানাফি, মুহাম্মদ, মুজাহাফিল, মুজাহাফিজ, যে জামাতের লোক থাকুক না কেন, ও সমস্যা আনোয়ার সরকার। এইভাবে আমি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলবো না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমি শরীয়ত অনুযায়ী, হকিকত অনুযায়ী, তরিকত অনুযায়ী, এলেমে মারফত অনুযায়ী, কোরআন অনুযায়ী, আল্লাহর দিন ইসলাম অনুযায়ী আমি দুই চারখানা কথা বলবো। এই গানের সুরে সুরে যদি আমার কথায় একটা মানুষও যদি আল্লাহ রাসূলের পথে আসে, তাতেই আমার জীবনটা সার্থক হবে। হ্যাঁ, আস্তে, আমার বাংলা কথা বোঝেন নাই? আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আস্তে আস্তে ভদ্রতার মাধ্যমে কমিটির কাছে লেখে লেখে পাঠিয়ে দেবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। কিন্তু বাবা উশৃঙ্খলা করবেন না ছেলে পেলে। তবে আস্তে, আজকে যে জায়গায় দাঁড়াইছি বাবা, পাশে একটা সুন্দর হাফিজি মাদ্রাসা, আমার মনটা এত খুশি, এত ভালো লাগলো। এরকম ভালো আমার ৩২ বছর গানের বয়সে আমার কোনোদিন লাগে নাই। আস্তে, তবে বাবা আমরা টিভির পর্দা খুললে, মোবাইলটা খুললে, ফেসবুক খুললে আমরা একদল মানুষ আছি, আমরা বলি এইটা হারাম, এইটা হারাম, এইটা হারাম, সেইটা হারাম, আছে না বাবা? আছে। গান হারাম, বাজনা হারাম। গান হারাম, এর পক্ষে আমার কাছেও দলিল আছে, চাইলে আমি দেব। গান হারাম এই হাদিস আমি ২০-২৫ বছর আগে আমি দেখছি। কোন গান হারাম বাবা? যে গান মিয়া পুরুষ শর্ট কাপড় পইরা, ওই যে এক জাতি গান আছে, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, যে গান শুনে বেডাগো বেডিগো কথা মনে হইব, আর বেডিগো বেডাগো কথা মনে হইব, এই গানটা শোনা হারাম, এই গানটা দেখাও হারাম। যে জায়গার মাটিতে হয় মাটিও হারাম, যারা করায় ওই শালারাও হারাম। আরে, আর যে গানের মধ্যে কোরআন হাদিসের কথা হবে, মাতা পিতার কথা হবে, মাতা পিতার খেজমতের কথা হবে, কবরের কথা হবে, আখিরাতের কথা হবে, মা ফাতেমার কথা হবে, ইমাম হাসান হোসেনের কথা হবে, এই গান হারাম করবো এই বেটাই কেটাই?
আস্তে। তবে বাবা এই পালাগানটা যদি বাতিল করতে চান তার আগে আমি বলবো, হ্যাঁ, আগে আগে বাংলাদেশ থেকে ঘর ঘর থেকে আগে ডিস লাইনের তারগুলো কেটে দেন। এই বাংলাদেশের মানুষ, এইভাবে এই ভারত হচ্ছে হিন্দুস্তান, বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি। কি বাবা, এই ভারত থেকে 3টে চ্যালেঞ্জ পার করছে বাংলাদেশের মুসলমান ইমান কাইরে নেওয়ার জন্য। প্রথম চ্যালেঞ্জটার নাম হচ্ছে স্টার জলসা, আরে 2 নম্বর চ্যালেঞ্জটার নাম হচ্ছে জি বাংলা, আহা মায়েরা ভালো বুঝবো। 3 নম্বর চ্যালেঞ্জটার নাম হচ্ছে কালোজ বাংলা। এই 3টে চ্যালেঞ্জের মধ্যে দেখবেন খালি 3 ছোলের মায়ের প্রীতি। এইভাবে হ্যাঁ, এই যে এগুলোর মধ্যে যে গান বাজনা, যে ছবি, যে নাটক চিত্র অনুষ্ঠানগুলো হয়, এগুলো খাস হারাম, ওই ঘর হারাম, ওই জায়গা হারাম। আমি কি বলবো বাবা, আমার তো মুখ কেমন এটা তো আপনারা ভালোই জানেন। হ্যাঁ, আনোয়ার সরকারের মুখটা হচ্ছে হীরের চাইতে উদার। হ্যাঁ, তাই এই কবি গান পালা গান বন্ধ করার আগে আমি বলবো ঘর ঘর থেকে ডিসলাইনের তারগুলো কাইটে দেন। হ্যাঁ, ইসলাম শান্তির থাকবে, ধর্ম শান্তির থাকবে। এই পালা গান, বিচার গান, কবি গান, এখানে কোরআন হাদিসের আলোকে আমরা কথা বলবো। আজকে শরীয়ত কেমন বস্তু আর এলেমে মারফত কেমন বস্তু, শরীয়তে কেমন আইন আর মারফতের কেমন সাধন। বাবা বুঝতে পারছেন তো আমার কথা? হ্যাঁ, তাই আসেন আমি সময় না বাড়াইয়া আমি ছোট্ট করে একটু বন্দনা গান কইরা আমি মূল পালাই যাব, মূল কথার দিকে যাব। ও গলা সরাই দাঁড়াইয়া করি, ওরে আসরাই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। আরে না ছিয়া না ছিয়া গাইব কে করবে মানা, না ছিয়া না ছিয়া গাইব কে করবে মানা। এই আস্তে, আসরে দাঁড়ায় করি সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। পবিত্র কোরআনটা শুরু হয়েছে সূরা বাকারা দিয়ে। সূরা বাকারার ওপর নাম কি বাবা? গাবি। এই তুই কোসকের লেগা সূরা বাকারার ওপর নাম হচ্ছে গাবি। গাবি মানে গরু, গরু মানে পশু। পশু দিয়ে কোরআনটা শুরু হইল আর সূরা নাস দিয়ে কোরআনটা শেষ। নাচ শব্দের অর্থ মানুষ। কোরআনে 6টা নাচ আছে, তাই একটা নাচের বন্দনা আমি তুলে ধরলাম। ওরে আসরে দাঁড়াইয়া করি, এই আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। ওই আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। বন্ধি আল্লাহ বন্ধি গো নবী, বন্দিয়া ফাতেমা বিবি, বন্ধি আল্লাহ বন্দি নবী, বন্দিয়া ফাতেমা বিবি, হযরত আলীর চরণ সেবী, এই হযরত আলীর চরণ সেবী, হযরত আলীর চরণ সেবী, সঙ্গে ইমাম 2 জনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। এই আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। এই নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। 4 তরিকার 4 পীরের ভক্তি জানাই নত শিরে। 4 তরিক 4 পীরের ভক্তি জানাই নত শিরে। বাগদাদে বড় পীরে রে, এই বাগদাদে বড় পীরের ভক্তি জানাই নত
শিরে আমি ভক্তি জানাই না তো শিরে আজমেরিতে খাজা বাবা এই আজমির দেখা যা বাবা তুমি ভক্ত কিবলা কাবা এই তুমি ভক্তের কিবলা কাবা সিলেটেতে শাহ জালাল এই সেলেটেতে শাহ জালাল তাহার ভাগিনা শাহ পরাণ এই তাহার ভাগনা শাহ আরে গুলস্থান না গোলাপ শাহ বাবা এই গুলিস্তানে গোলাপ শাহ বাবা আমি করি তোর ভরসা এই আমি করি তোর ভরসা মিরপুর বাবা শাহ আলী এই বীরপুরে শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি এই চাই বাবা তোর চরণ ধুলি মিরপুরে তো শাহ আলী এই বীরপুরে শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি এই চাই বাবা তোর চরণ ধুলি কুষ্টিয়াতে লালন সাইজি এই কুষ্টিয়াতে লালন সাইদি ওই চরণে ভক্তি করি এই চরণ ভক্তি করি বগুড়াতে সুলতান বাবা এই বগুড়াতে রই সুলতান বাবা আমি করি তোর ভরসা এই আমি করি তোর ভরসা রংপুর কবি কেরামত আলী শাহ এই রংপুর কবি কারামাতি আমি করি তোর ভরসা এই আমি করি তোর ভরসা বিশ্বর আউলিয়া যত এই বিশ্বর আউলিয়া যত নাম ধরে আর বলবো কত ভালোবাসা খানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না দিয়া গাইব কে করবে মানা এই আসরেই দাঁড়াইয়া করি আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা আমার চার তরিকার মুর্শিদ যিনি বাউল কুলের শিরোমণি চার তরিকার মুর্শিদিনী বাউল কুলের শিরোমণি রশিদ সরকার নামটি ধরি এই রশিদ সরকার নামটি ধরি মানিকগঞ্জে বসত বাড়ি এই মানিকগঞ্জে বসত বাড়ি সিঙ্গারেতে থানা ধরি বাবার আজিমপুর হয় ঠিকানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না এই আসরেই দাঁড়াইয়া করি আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া পরিচয় যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া বগুড়া জেলা বসত বাড়ি এই বগুড়া জেলায় বসত বাড়ি সোনাতলা থানা ধরি আমার কলেজ হাট হয় ঠিকানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না এই আসরেই দাঁড়াইয়া করি আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা জাকের প্রতি ভাইবান যত ভক্তি করি শ্রীনি মতো জাকের প্রতি ভাই বোন যত ভক্তি করি শ্রীনি মতো গান কুমুরটাই আছে যত এই গান কুমুটি আছেন যত গান কুমুর
উঠি আসেন যত বাবা ভালোবাসা নিও না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না ও গো আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না ও গো নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না বন্দনা গান শেষ বন্দনা গান হচ্ছে পরিচয় পত্র কি বাবা এই যে মায়েরা এই মায়ের আসতে নুহ নবীর জীবনে পয়রা দেখছি সুরন্যেসার মধ্যেও দেখছি এ পৃথিবীতে 4 জাতের নারী আছে বাবা একটা হচ্ছে শুয়োরের বাচ্চা ওহো আর একটা হচ্ছে কুত্তার বাচ্চা আওড়া আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা আর একটা হচ্ছে মা ফাতেমার বংশধর এই যে যেতগুলো মহিলা আছে যদি বাইসে চান আল্লাহর কসম আমার কাছে তাফসির আছে 75 প্রমাণের দলিল আমি সাথে নিয়ে আসছি যদি বাইসে চান যে সরকার সাহেব আমাদের বাইসে দেন কোনটা কোন জাতের নারী আমি ডাইরেক্ট বাইসে দেবো যে এই জাতের নারী মুরব্বি মুরব্বি ডাইরেক্ট দলিল দিয়ে সুর নেশা থেকে আমি দেখে দেবো বাহ, যে বাহ। কোনটা কোন জাতের নারী এই মায়েরা গ্যাঞ্জাম করেন না এইটা ওই যে